أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين آمنت بالله। এখানে একটা টিস্যু বক্স দেন। অর্থ হচ্ছে আত্তাইবুন তওবাকারী। কি কারী? আর জোরে বলেন। তওবাকারী, আল্লাহর ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, রোজা পালনকারী, রুকুকারী। কয়টা হইল? আস-সাজিদুন সেজদাকারী, ভালো কাজের আদেশকারী, খারাপ কাজের নিষেধকারী। আর আল্লাহ তাআলা যেই সীমা দিয়েছেন এই সীমার হেফাজতকারী, সংরক্ষণকারী। এই 9টি গুণ যাদের মধ্যে থাকবে নবী, তুমি তাদেরকে বলে দাও, কোনো জায়গায় দাঁড়িয়ে বসে কিংবা যখন কোনো মানুষ কোরআনের সরাসরি তেলাওয়াত এই 9টা আমল যদি পেয়ে যায়, তাহলে তাদেরকে শুনাইয়া দাও। তারা যে নিয়ত করে যে এই 9টা কাজ তারা ঠিকমতো পালন করবে, তাহলে আগের যত গুনাহ আছে আমি সব গুনাহ তাদের মাফ করে দেব। আর নবী তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, তারা সবাই জান্নাতি হয়ে যাবে। এর চেয়ে ভালো কথা আপনারা কি আর জীবনে দ্বিতীয়বার পাওয়ার সম্ভাবনা নাই? অতএব আজকের কথাটাকে নিজের হেদায়েতের কথা হিসাবে আমরা মেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের সরাসরি কথাগুলো থেকে আমল করার যোগ্যতা সম্পন্ন বান্দা হিসেবে কবুল করে নাও। মা বোন যারা আছেন পর্দার আড়ালে, কাগজ কলম থাকলে পুরুষ এবং নারী সবাই লিখে রাখতে পারেন। এই 9টি আমল আমরা করব। তাহলে এই 9টা আমল আল্লাহ কোথায় বলছেন আমরা একটু সেই সন্ধান করে দেখি নাকি? সরাসরি চলে যাচ্ছি মূল কথায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন সূরা তাওবায়। জোরে বলেন কোথায়? সূরা তাওবায়, কোরআনের 9 নম্বর সূরা, 11 নম্বর পারায় এই সূরাটা আছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটা হচ্ছে সূরা তাওবার 112 নম্বর আয়াত। আয়াত নম্বর কত? 112। সূরা তাওবার মধ্যে আছে 12টা রুকু, 129টি আয়াত। তার মধ্যে থেকে একটি আয়াতের তিলাওয়াত এবং সরল অনুবাদ আমি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো বোঝা এবং আমলের জন্য উপযুক্ত জ্ঞান এবং ধৈর্য প্রজ্ঞা তৌফিক নসিব করেন বলি আমিন। বন্ধুরা, আমরা সোজা চলে যাচ্ছি সূরা তাওবা। সূরার নামও কি? সূরা তাওবা। তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তাওবা অর্থ কি? ভালো করে বোঝেন। তাওবা অর্থ কি? ইউটার্ন, কাম ব্যাক। কিছু দূর যাওয়ার পর আবার চলে আসছে আগের জায়গায়। এটার কি আসা হয়েছে? ফিরে আসা হয়েছে। এটাকে বলে তাওবা। যেহেতু
এই সূরা তাওবার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু তওবা গ্রহণ এবং তওবা করার পদ্ধতি ও তার গুরুত্ব বোঝানো হয়েছে। এই কারণে সূরাটার নামই করা হয়েছে সূরাতুত তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 118 নম্বর আয়াতে গিয়ে তিনজন সাহাবীর তওবা কবুলের একটা চমৎকার ঘটনা বর্ণনা দিয়েছেন। এই কারণেই এই সূরাটার নাম করা হয়েছে সূরা তাওবা। তাসমিয়াতু কুল বিইসমিল জুজ, ছোট্ট একটা অংশ থেকে বৃহৎ বিষয়ের নামকরণ করা, এইটার নাম হচ্ছে থিওরি অনুযায়ী হয়ে গেছে এটার নাম তাওবা সূরা। তিনজন সাহাবী একটা যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, ফলে আল্লাহর কাছে তারা প্রথম দিকে বড়ই রাগের বিষয়, গোস্বার বিষয়ে পরিণত হয়ে গিয়েছে। তাদের কান্নাকাটার কারণে আল্লাহ তাদের অপরাধ ক্ষমা করে দিয়ে তাদেরকে মাফ করে নেককারদের সাথে সামিল করে নেওয়ার যে ইতিহাস রয়েছে, যেহেতু তওবা কবুল হয়েছে এজন্য সূরার নামই হয়ে গেছে কি, সূরাটাকে বেসিক তিনটা ভাগে ভাগ করা হয়েছে। আমি যেহেতু তাফসিরের একেবারে হক আদায় করে আজকে বলার অত প্রয়োজন মনে করছি না, এজন্য যেহেতু আমার কিছু আমলি কথা বলতে হবে, রাতও অনেক হয়ে যাচ্ছে, আগামীকালকে মাহফিল কক্সবাজার, আমার মাথার ভিতরে ওই পেরেশানিও আছে, আপনাদেরকেও বেশি কষ্ট দেব না বিধায় আজকের সংক্ষিপ্ত কথার মধ্যে শেষ করতে চাই ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ অবে ফাদলিল্লাহ। কোরআনের মধ্যে এমন একটি সূরা যেই সূরার প্রথমে বিসমিল্লাহ পড়তে হয় না, বিসমিল্লাহ নাই, সূরার নাম কি? সূরা তাওবা। দেখেন কোরআন যে নির্ভুল, সেটা আরেকটা পড়ো, চেয়ার বসে, সেটা কি? তা হচ্ছে আল্লাহ তাআলা এই সূরার প্রথমে বিসমিল্লাহ বলেন নাই। জিবরিল আলাইহিস সালাম এর জন্য রাসূলকে বিসমিল্লাহ দিয়ে সূরা শুরু করেন নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাহাবীদেরকে তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহ শোনান নাই। আর সাহাবীরাও বিসমিল্লাহ দিয়ে এই সূরা লেখা শুরু করিয়া পরবর্তীতে বিশ্ববাসীকে জানানোর কোনো ব্যবস্থা রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বারাআতুম মিনাল্লাহ, কাফেরদের উপরে, মুশরিকদের উপরে আল্লাহ এবং আল্লাহর নবীর যেই গোস্বা এবং লানাত, এইটা বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা খুব রাগের সাথে এই সূরাটা নাজিল করেছেন, যার কারণে এই সূরার প্রথমে বিসমিল্লাহ নাই। তাহলে বোঝা যায় যেই জায়গায় আল্লাহর রাগ থাকে সেই জায়গায় কি থাকে না? বিসমিল্লাহ থাকে না। বলেন আবার, যেই জায়গায় রাগ থাকে সেখানে বিসমিল্লাহ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এই সূরাটার প্রথমে কোন বিসমিল্লাহ দিয়ে আল্লাহ শুরু করেন নাই। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। আমি আল্লাহ মুশরিকদের উপরে এবং নবীও মুশরিকদের উপরে ভীষণ নারাজ, রাগী এবং গোস্বা, অসন্তুষ্ট। আর এই কারণে আমি এই সূরার প্রথমে বিসমিল্লাহই দেই নাই। তা মুশরিকের হস্তক্ষেপ যেখানে, সেখানে আল্লাহ তাআলা বিসমিল্লাহ দেন না। নবীও রাগ, আল্লাহ কাদের উপরে? মুশরিক কারে কয়? আল্লাহর সাথে শিরক করে, জাত শিরক, সিফাতের শিরক করে, ইবাদত এবং হুকুমাতের মধ্যে শিরক করে যারা, তারাই মুশরিক। বিশেষ করে চন্দ্র পূজা, সূর্য পূজা, দেবদেবীর পূজা, মূর্তি পূজা যারা করে তাদেরকে আমরা কি বলি? মুশরিকদের উপরে আল্লাহ খুশি না বেজার? এই কারণে কি নাই? বিসমিল্লাহ নাই। সুতরাং মনে রাখতে হবে, মুশরিকরা কোনোদিন বিসমিল্লাহ কোনো জায়গায় থাকুক এটা চায়ও না। আহারে,
যেই দিন থেকে শিরক যুক্ত শিক্ষা ব্যবস্থা এবং মুশরিকদের প্রভাব বিস্তার শুরু হয়ে গেল, সেই দিন ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রাম থেকে ইকরা বিসমি উঠে গেল। আল্লাহর নামে শুরু, এইটা তো মুশরিকরা সহ্য করতে পারে না, এই জন্য বিসমিল্লাহ উঠাই দিচ্ছে। বাংলাদেশের সংবিধানের মধ্য থেকেও বিসমিল্লাহ উঠানোর বিশাল আয়োজন ছিল। আমার ভাইয়েরা খেয়াল করুন, এখনো পর্যন্ত মুসলমানের বাচ্চার দল করে মুসলমান নেতা নেত্রী, অথচ বক্তব্যের শুরুতে বিসমিল্লাহ কইতে পারে না। যদি বিসমিল্লাহ কয়, যদি এবার মৌলবাদী হয়ে যায়। যেই দল তোমাকে বিসমিল্লাহ বলতে দেয় নাই, এই দলটা করা মুসলমানের জন্য করা হারাম। যেই দলে নারায়ে তাকবীর স্লোগান থাকে না, সেই দল করা মুসলমানের বাচ্চার জন্য হারাম। মুসলমানদেরকে কিভাবে মুশরিক বানানো হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহ এবং রাসূল শুধু মুশরিকদের উপর অসন্তুষ্ট এটাই নয়, বরং তারাও কিন্তু ঈমানদারদের উপরে ভীষণ অসন্তুষ্ট। মুশরিকরাও ঈমানদারদেরকে ভালো, এটা কোথায় পাইলেন? চলে যান কোরআনের মধ্যে, আল্লাহ তাআলা বলেন, وَلَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا। যারা ইহুদি এবং যারা মুশরিক, তারা মুমিনদের জন্য তাদের হৃদয়টা প্রচন্ড শক্ত, হার্ড হার্টেড। আসাদ্দুন, সবচেয়ে বড় শক্ত। মুশরিক এবং ইহুদিদের হৃদয় বানিয়েছেন কে? আল্লাহ বানাইছেন না? তাদেরকে তৈরি করেছেন কে? তাদের মনোবৃত্তি কেমন, হৃদয় কেমন, হার্ট কেমন, কে সবচেয়ে ভালো জানেন? সেই আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদার নারী পুরুষেরা রে, ও ঈমানদার যুবকেরা, ঈমানদার আলেম, ঈমানদার হুজুর বুজুর্গ, পীর মাশায়েখ, বক্তা, খতিব, ইমাম যারাই আছো না কেন, মনে রাখবা, অবশ্যই মনে রাখবা, এই পৃথিবীর বুকে দুইটা জাতি আছে যারা ঈমানদারদের ব্যাপারে সবচেয়ে বড় কঠোর এবং কঠিন। একটা হইল ইহুদি জাতি, আর একটা হইল মুশরিক জাতি। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, শোনো, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে বিজয় করে দিবেন মুশরিকদের জন্য, এটা বড়ই কষ্টদায়ক। মুশরিকরা কোনোদিন সহ্য করতে পারে না ইসলামের বিজয় হোক। এই জন্য মুসলিমদের উপরে যত বেশি মুশরিকদের প্রভাব বিস্তার হচ্ছে, তত বেশি ইসলামী আন্দোলন, একামতের দ্বীনের প্রতি বেশি জুলুম অত্যাচার বেড়ে যাচ্ছে। হিসাবটা ওখানে, কারাহিয়াত আছে তাদের। আমার ভাইয়েরা খেয়াল করুন, এজন্য আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা তা'বুদা কবাইলা মিন উম্মতি আল আসনাম। একটা সতর্ক বাণীমূলক কথা বলে যায়, 1450 বছর আগে আমার আপনার নবী, বিশ্ব নবী চমৎকার করে সতর্ক করে গেছেন, আমার উম্মতেরা কিয়ামতের পূর্বে এমন একদল উম্মত আমার হবে, উম্মতের মধ্য থেকে একটা দল এমন হবে, উম্মতের মধ্য থেকে সব উম্মত না, উম্মতের মধ্যে একটা দল এমন হবে, তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন, মুশরিকদের সাথে একেবারে গলায় গলায় খাতির পাতাইবে। ক্ষমতায় থাকার জন্য কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য, নিজের ব্যবসা বাণিজ্য লাভবানের জন্য অথবা প্রভাব প্রতিপত্তিকে বিস্তার করার জন্য, যে কোনো কারণেই হোক মুশরিকদের সাথে তাদের একটা গভীর সম্পর্ক হবে। সব উম্মতের নাকি কিছু উম্মতের নাকি একটা দলের সম্পর্ক এমন ভাবে বেড়ে যাবে, মনে হয় যেন স্বামী স্ত্রী কিংবা গভীর বন্ধুত্ব, ব্লাডের কানেকশন মনে হবে।
হইতে হইতে যাইতে যাইতে এমন একটা অবস্থা হবে তা'বুদু কাবাইলা মিন উম্মতি আল আসনাম, শেষ পর্যন্ত এই গোষ্ঠীগুলায় যাইয়া যাইয়া মূর্তি পূজা পর্যন্ত করবে। আমার বন্ধুগণ খেয়াল করুন, যেহেতু মুশরিকদের উপরে আল্লাহ অসন্তুষ্ট, এই জন্য আল্লাহ বললেন আমি এখানে বিসমিল্লাহ দিলাম না। কিন্তু কোরআনের 114টা সূরা আল্লাহ তাআলা বন্ধ রাখেন নাই, একটা জায়গায় বিসমিল্লাহ সূরা নমলের মধ্যে দিয়া দ্বিতীয়বার বিসমিল্লাহ বলার দ্বারা আল্লাহ 114 পূরণ করেছেন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আবার আল্লাহ বিসমিল্লাহ দিয়ে 2 বার বিসমিল্লাহ। সূরা নমলের মধ্যে কয়বার বিসমিল্লাহ? আর তাওবায় কোনো বিসমিল্লাহ নাই, শুরুতে বিসমিল্লাহ নাই, মাঝখানে আপনি পড়তে চান বিসমিল্লাহ পড়তে পারেন। সূরা তাওবা নাজিলের কারণ, 3টা কারণে সূরা তাওবা নাজিল হয়েছে। আমি একটা কারণ বলি, তবুকের যুদ্ধ। কোন যুদ্ধ? তবুকের যুদ্ধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন। আগের যুদ্ধটা হয়েছে মাত্র, এখনো সাহাবীদের শরীরের মধ্যে তলোয়ারের আঘাত, পাথরের আঘাতে জর্জরিত সাহাবীরা। অপরদিকে গাছে গাছে খেজুর পেকে গেছে, মৌসুমী ফল। আপনারা জানেন আরবে প্রধান ফল কি? খেজুর। প্রতি মাসে তো আর খেজুর পাকে না, বিশেষ একটা মাসে তো খেজুর পাকে, যেমন ধান পাকে, গম পাকে, আম পাকে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই সময় যুদ্ধে যাওয়া যাবে না, তার কারণ আমাদের অনেকে এখন আহত হয়ে আছে। অপরদিকে হচ্ছে সাহাবীদের মধ্যে এখন ফসল তোলার একটা দারুণ মৌসুম, যুদ্ধ করার সময় নেই, আমরা বরং এখন ধান চাল সম্পদাদি কামাই করি, পরে সুবিধা মতো লাগলে নামবো না। মনে রাখবেন, যে সময় নামা দরকার সেই সময় নামতে হয়, না নামলে ফসল তো দূরের কথা, জমিনই তো রয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে যাবেন, এই নির্দেশ কি নবীর নাকি আল্লাহ? রাইট। নবী আমার মসজিদে নববীতে বললেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। মুনাফিক গুলায় কয় কোনো কাম নাই, কাজ নেই, খাইয়া লই আল্লাহ বিল্লাহ করি, আবার যুদ্ধ দিয়ে কি দরকার? এই পৃথিবীতে আল্লাহ নবীর সময় ইতিহাস পড়লে দেখবেন মুনাফিকরা কোনোদিন যুদ্ধ করতে যায় নাই, নামাজে গেছে, হজে গেছে, যাকাতে গেছে, তাহাজ্জুদে আছে, ইফতারিতে আছে, সাহারিতে আছে, মিলাদে আছে, বিয়ায় আছে, জানাজায় আছে, কুলখানিতে আছে, জুমার নামাজেও আছে, শেষকালে জিলাপিতে নবী সালাম আলাইকায় আছে, কিন্তু নাই কোথায়? তা মুনাফিক সেনার সবচেয়ে বড় টেস্টার যেইটা, তার নাম হইল যে একামতে দ্বীনের পথে পা বাড়ায় না, এইগুলা ইবাদত করে কিন্তু নামে মুনাফিক। মুনাফিকরা যুদ্ধে যেত না, অথচ ইমানের পরীক্ষা কোনটা? জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ এর জন্য বলেছেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি মনে করেছে আমরা ঈমান এনেছি, এই কথা বললে আমি ছেড়ে দেব? আমি কি তাদেরকে পরীক্ষা করে নেব না? লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানুষের অভাব নাই, কিন্তু যখন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কাউকে মানি না, লা ইলাহা এই কথার দ্বারা আপনি কাকে অস্বীকার করেন? ইল্লাল্লাহ দ্বারা তো আল্লাহর উপর ঈমান আনলেন, কিন্তু লা ইলাহা মানে কি কোনো ইলাহ নাই। এই ইলাহ নাই যে আপনি বললেন, তার দ্বারা তো তাগুতকে অস্বীকার করেছেন। কারণ আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, প্রথমে তাগুতকে অস্বীকার করে, অস্বীকার করতে হলে লা শব্দ ব্যবহার করতে হয়। লা মানে নাই, নেগেটিভ শব্দ।
এই জন্য তাগুতকে অস্বীকার করার শব্দ হলো লা ইলাহা, আর ওয়ায়ুমিন বিল্লাহ মানে ইল্লাল্লাহ। তাগুত মানে আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়নকারী শক্তি, আল্লাহর কোরআনের বাইরে মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার শক্তিকে আরবিতে বলে তাগুত। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসাকে আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি যাও ফিরআউনের কাছে, সে তাগুত হয়ে গেছে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, পৃথিবীর সব নবীকে আমি পাঠিয়েছি তাগুতের বিরুদ্ধে লড়াই করে আমার দ্বীনকে বিজয়ী করার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতি শক্তিকে বিজয় করার জন্য লড়াই করে। তার লড়াই চলতেছে, একটা আল্লাহর দ্বীন বিজয়ের জন্য আর একটা তাগুতকে বিজয় করার জন্য, ঠিক কিনা বলে? সাংবাদিকরা লিখতেছে, একদলে লিখতেছে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, আর একদল রাত দিন সজাগ থাকতেছে তাগুতকে বিজয় দেওয়ার জন্য। কূটনীতি পাড়ায় হই হুল্লোর পড়ে গেছে, একদল তাগুতকে বিজয় করার জন্য কোমর বেঁধে লেগেছে, আর একদল আল্লাহর কোরআনের কর্মীদেরকে বিজয় দেওয়ার জন্য চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? এখন আপনার চিন্তা করতে হবে, আপনি যদি নবীওয়ালা কাজ চান, যুগে যুগে সব নবীরা এসেছেন তাগুতকে পরাজিত করে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য, আর আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনি নবীওয়ালা কাজ করে যাচ্ছেন। আর যদি আপনি নবীওয়ালা কাজে বের হওয়ার পরেও তাগুতের জন্য আপনার মায়া থাকে, আর তাগুতকে যাতে বিজয় দিতে পারে সেই জন্য যদি আপনি আদমরা মানুষের মতো কোনো জায়গায় চুপচাপ বসে থাকেন, তাহলে আপনি তাগুতের সহযোগী। আর তাগুতের সহযোগিতা যারা করে আল্লাহ তাআলা তাদের ঈমানদার বলেন নাই, তাদেরকে বলছেন কাফের। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের পক্ষে লড়াই করে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, অতএব তাগুত শয়তানের বিরুদ্ধে ঈমানদাররা তোরা লড়াই চালাইয়া যা। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, চারদিক থেকে যত ষড়যন্ত্র দেখো না কেন ওদের ষড়যন্ত্র বড়ই দুর্বল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়াদুররুকুম ইল্লা আযা, যতটুকু ক্ষতি করে ফেলেছে এটা তোদেরকে শুধু কষ্টই দিতে পারবে, ইসলাম এবং ইসলামী আন্দোলনের কোনো ক্ষতি ওরা সাধন করতে পারবে না। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, ওরা যেই ষড়যন্ত্রের জাল বিছিয়ে ফেলেছে, তোমাদের সব ধরনের আয়োজন, তোমাদের সব ধরনের কর্ম, তোমাদের সব ধরনের কর্মসূচির মধ্যে যেই বড় আঘাত করে ফেলেছে, মনে রাখবা ওয়া ইন তাসবিরু, যদি ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, আর যদি আমি আল্লাহকে ভীতির নীতি অবলম্বন করে আমার প্রতি রুজু হয়ে যেতে পারো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, ওদের কোনো ষড়যন্ত্র তোমাদের এক বিন্দু ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, ওয়াদা করেছেন কে? আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন, কোমরের মধ্যে বেল্ট পরা, বাইরে প্রচন্ড গরম, দুই পাশে দুইটা তলোয়ার, খর্নব, এবং একটার নাম হলো খর্নব, আর একটার নাম হলো জুলফাতাহ। দুইটা তলোয়ার নিয়ে বিশ্বনবী রওনা করেছেন। কোথায়? তবুকের যুদ্ধে নবী রওনা করেছেন। সাহাবীরা কি বসে থাকার সুযোগ আছে? এই দেখো, নবী বসে থাকে, সাহাবীরা বসে থাকার সুযোগ আছে? কারণ সাহাবীরা জানেন নবী যুদ্ধে রওনা করেছেন মানে আমি বসে থাকা মানে আমি মুনাফিক হয়ে যাচ্ছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আবার বলছেন, আফাহাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, তোমরা কি মনে করেছো জান্নাতে প্রবেশ করবে এমনিতেই?
আমি কি পরীক্ষা করে নেব না কে আমি আল্লাহর পথে জেহাদ করেছে আর কে এই জেহাদ করতে গিয়ে ধৈর্য ধারণ করেছে? আমি আল্লাহ কি পরীক্ষা করব না? সুবহানাল্লাহ। নবী রওনা করলেন, সাহাবীরাও রওনা করলেন। সুবহানাল্লাহ বলেন। আপনারাও রওনা করে দেন নাকি? মুনাফিকদের ধুল পড়ায় কি পড়া? কথা কেন কি পড়া? ধুল পড়া বুঝেন? মানে ওয়াসওয়াসায় পড়ে গেছে জলিলুল কদর 3 সাহাবী। ওরা বলতেছে নবীর সাথে নামাজ পড়ি। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। তাহাজ্জুদ করি, নফল রোজা রাখি, কোরআন খতম করি। নবীর সাথে যুদ্ধ করব কেন? নবীতে এইগুলা করলে জান্নাতে যাওয়া যায় নবী বলছেন। তাহলে বলুন তো দেখি, সেই নবী যুদ্ধে যাইতেছেন, এখন নবীর সাথে নামাজে আছে, তাহাজ্জুদে আছে, কে আষ্টে আস কইরা এইগুলাকে নাজাতের ওসিলা বানাইলো? আর নবীর বাস্তব আমল যুদ্ধের ময়দানে যাওয়া, সেইটাকে বাদ দেওয়ার কারণে এই নামাজিগুলারে আল্লাহ কি কইয়া ডাকতেছে? আমাদের সমাজে এইরকম কাট্টা মুনাফিক আছে না নাই? খেয়াল করে দেখুন, ইমানটারে তাজা করুন। যদি আজও নেফাকি করত তাহলে বাংলাদেশের বড় বড় আলেমদের জেলে যাওয়া লাগতো না। ফাঁসির মঞ্চে ইসলামী আন্দোলনের কর্মীদের ঝোলা লাগতো না। তারা বুঝতেই পেরেছে ইমানের পথে চলতে গেলে এই বাধা আসবে। এই বিপত্তির মধ্যে দাঁড়িয়ে রক্ত দিয়ে আল্লাহর কোরআনকে ভালোবাসার প্রমাণ দিতে হয়। আর কত চাও শহীদ খোদা, আর কত তন্দ, আসবে কবে এই জমিনে তোমারই শাসন? যারা শুধুই চেয়েছিল তোমার দিনের জয়, বাতিল শাহির বুলেট তাদের জীবন করল ক্ষয়। দয়াময় আর কতকাল সইব বলো এমন আচরণ? আসবে কবে এই জমিনে তোমারই শাসন? বলেন আমি, আরো জোরে বলেন আমি। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহর নবী এই যুদ্ধে চলে গেলেন। 1 মাস পর্যন্ত অবরোধ চলল, যুদ্ধ হলো না। এক রাতে হঠাৎ করে প্রচন্ড ঝড়ে কাফের শত্রুদের সব লণ্ডভণ্ড হয়ে গেল। বিনা যুদ্ধে বিশ্বনবী পরের দিন কাফেরদের ফেলে যাওয়া উটদুম্বা, বকরি, ভেড়া, ধান, চাল, সেখান থেকে গম, জুট, জব, খেজুর, পানি সবগুলা নিয়ে মদিনায় হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত বলছি, নবীর সাহাবী আর আসছেন, স্বামীরা গেছে যুদ্ধে। 1 মাস পরে সন্তান নিয়ে, কোলে নিয়ে, হাতে ধরে ধরে সন্তান নিয়ে স্ত্রীরাও হাজির। মসজিদে নববীর মেঝে এবং বারান্দা সামনে পুরো ফ্লো হয়ে গেছে, ভরে গেছে জনগণ। সাহাবীরাও গুজগাছ হচ্ছেন, যার যার বাসায় যাবে। মালামালগুলো বন্টন করে দিচ্ছেন আল্লাহর নবী, যুদ্ধের গনিমতের মাল। এমন সময় 3 জন সাহাবী হাজির। সুবহানাল্লাহ পড়বেন না? কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি। কয়জন হলো? এই 3 সাহাবী আসলো। সূরা নাজিলের কারণ বলতেছি। এই 3 সাহাবী এসে আল্লাহর নবীর কাছে চোখের পানি ছেড়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধে আমরা যে যাই নাই, যে অজুহাত দিয়েছি, এই অজুহাত সত্য ছিল না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার হাঁটুর মধ্যে গ্যাস্ট্রিক, মাথার মধ্যে পেট ব্যথা, আমার ছেলের বউয়ের নাতির ছোট জামাই তার শাশুড়ি বলছে আমার নাকি যুদ্ধে না যাওয়াই ভালো। এইরকম বাজে অজুহাত, এইগুলা কোনো অজুহাত না। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে,
জানা তো আছে তাদের সবার, কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, ঠিক না? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে। রওনা করল সাহাবীরা, সবাই যাচ্ছে। আল্লাহর নবী বললেন, শোনো, তোমাদের ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, কারণ যুদ্ধ তো আমি ফরজ করি নাই। ফরজ করেছেন কে? আমি যদি যুদ্ধে না যেতাম, বরং আমারই ঈমান লইয়া টানাটানি বাজতাম। অতএব আল্লাহ তাআলার সিদ্ধান্ত ব্যতীত তোমাদেরকে মাফ করার কোনো অধিকার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরও নাই। আপনাদের বুঝে আসতেছে কথা? কথাগুলো খুব নতুন মনে হলেও এটাই পুরান কথা।